তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও, আন্তরিক মানুষের সম্বন্ধে শক্তিতে সবলিখিত হও, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ের মধ্যে বাস করেন। যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ের মধ্যে বাস করে, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সমস্ত পবিত্র গণের সহিত বুঝিতে সমর্থ হও, সেই প্রশস্ততা, সেই প্রশস্ততা, দীর্ঘতা, দীর্ঘতা, উচ্চতা উচ্চতা ও গভীরতা কি, ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও। তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হয়। পরন্তু পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা যিনি আমাদের সমস্ত যাতনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন, চিন্তার অতিরিক্ত কর্ম করতে পারেন, মণ্ডলীতে মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ে যুগে যুগে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। তাঁরই মহিমা হোক। আমেন, আমেন। আমেন, হালেলুয়া। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, আমাদের পিতা ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর, তুমি অতি মহান, তুমি অতি মহান, তুমি স্নেহশীল তুমি স্নেহশীল ও কৃপাময়, কৃপাময়, প্রতিধীর প্রতিদিন ও দয়াতে মহান। ও দয়াতে মহান। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তোমার দয়া তোমার দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল। আমরা তোমার সর্বদাই স্তব করি আমরা তোমার সর্বদাই এবং করিব, করিব, কেননা তুমি মঙ্গলময়। মঙ্গল একমাত্র তুমি একমাত্র তুমি আমাদের পক্ষে আমাদের পক্ষে আশ্রয় বল। আশ্রয় বল। তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ বলে তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ। তোমাকে ধন্যবাদ দেই প্রভু। ধন্যবাদ। তুমি আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ বলিয়া আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ বলিয়া তোমাকে ধন্যবাদ দেই প্রভু। ধন্যবাদ। আমরা তোমাকে যে ভয় করি, আমরা তোমাকে যে ভয় করি, তোমাকে যে সম্মান দেই, তোমাকে যে সম্মান দিই, কারণ তুমি আমাদের মহান প্রভু। তুমি আমাদের মহান। আমরা স্বীকার করি প্রভু, আমরা স্বীকার করি তুমি আমাদের মহান পিতা। তুমি আমাদের মহান পিতা। আমরা তোমাকে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা তোমাকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসি। ভালোবাসি। তুমি আমাদেরকে মনোনীত করিয়াছ। তুমি আমাদেরকে মনোনীত করিয়াছ। ধন্য প্রভু, ধন্য প্রভু, ধন্য তোমার নাম। ধন্য তোমার নাম। যিশু নামে চাই, যিশুর নামে। আমেন, আমেন। আমেন। থ্যাংক ইউ লর্ড। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ যিশু। আজকে সাক্ষ্যের দিন, আজকে শনিবার। আমরা সাক্ষ্যের দিকে যাব। অনিল দা তিনি লিড করবেন। আপনারা সাক্ষ্য দিবেন প্রভুর কাছ থেকে আমরা যে অনুগ্রহ পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, তার আশীর্বাদ পেয়েছি। আপনারা চেষ্টা করবেন। এখানে অনেক বাক্য, বিগত একটি সপ্তাহ অনেক বাক্য শেয়ার করা হয়েছে এবং পাস্টার তিনি বারবার বলেন যেন বাক্য আমরা স্মরণ করে আমরা প্রভুকে গৌরব দিই। এবং কোন বাক্য দ্বারা আপনি এই আশীর্বাদটা পেলেন, যে সাক্ষ্য দিচ্ছেন, যদি সেটিকে আপনি বলতে পারেন, সেটি দ্বারা বলতে পারেন, তাহলে প্রভু তিনি আরো আনন্দিত হবে এবং শয়তান লজ্জিত হবে আপনার সাক্ষ্যের মধ্য দিয়ে। সেইভাবে চেষ্টা করবেন, আপনারা সহযোগিতা করবেন। আপনারা হাত তুলতে পারেন
যেন অনিল দা আপনাদেরকে সুযোগ দেয় একে একে করে শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা সাক্ষ্যের দিকে আমরা যাব প্রভুর গৌরবার্থে। অনিল দা আপনার সময়, আপনি লিড করুন। সবাইকে ইমানুয়েল নমস্কার। আমরা প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রকাশিত বাক্যে 12-11 পদে বলা হয়েছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আসুন, প্রভুর আশীর্বাদ আমরা পেয়েছি এক সপ্তাহের মধ্য দিয়ে। এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন, আমাদের জীবনে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। আসুন আমরা সাক্ষ্যগুলো প্রভুর গৌরবার্থে দেই। আসুন আমরা হাত তুলি, হাত উঠাই এবং আমরা প্রভুর সাক্ষ্য যা এনেছি আমরা দেই। এ পর্যন্ত কেউ হাত উঠে আর নেই। আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। হ্যাঁ, কিছু মন্ডল আইডিতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি, প্রথমত আপনি উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। ধন্য যীশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো আমার সাক্ষ্য বলতে আমার মেয়ের সাক্ষ্য। তো যখন ও এনএমএফসি পরীক্ষাটা দেবে তো ফর্ম ফিল আপ করতে প্রচুর অসুবিধা হয়েছিল। তো আঙ্কেলকে বলতে প্রার্থনা করে দিতে আমরা কি ভিডিও সই পেয়ে কি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম, এবং কি তার পরীক্ষাও হয়েছিল। তো রেজাল্ট বেরিয়েছে গত সপ্তাহে। তো আমার মেয়ে কি সে পাস করেছে, তার জন্য কি প্রভুকে ধন্যবাদ দিই। আমি সেই বাক্যে কি বলেছিল যে সমস্ত চিন্তা ভাবনার ভার কি তাহার উপরে ফেলে দাও। তো কি প্রভুর উপরে ফেলে দিলে কি প্রভু আমাদের জন্য চিন্তা করেন। প্রত্যেকদিন ঘুরতাম তো কোনো মতেই ভিডিও সইটা পেতাম না। তো কি আমার বিশ্বাস ছিল তো প্রভুর উপরে, তো প্রভুই পারে মিরাক্কেল করতে। তো আমার মেয়ে এখন সুন্দরভাবে রেজাল্ট করেছে, তার জন্য কি প্রভুকে ধন্যবাদ দেই, প্রভুরই গৌরব করি, প্রশংসা করি। প্রভুকে আমাদের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পদে কি সাহায্য করেন। আমরা যখন বাড়ি থেকে বেরোই তো কি আমরা গীত সঙ্গীত আছে 121 বাক্য পাঠ করে বেরোই, তিনি আমাদেরকে রক্ষা করেন। তার জন্য প্রভুকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, হালেলুয়া। চম্পা রয়ের আইডিতে যিনি আছেন আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া। ধন্য যিশু। আমার নিজের জন্য সাক্ষ্য দিচ্ছি। আমার দুদিন খুব ঠান্ডা লেগে খুব শরীরটা খুব খারাপ করেছিল, খেতে পাচ্ছিলাম না কিছু না। তা আমি আজকে আমার সে বাক্যর কথা মনে পড়েছে, 107-এর 20 বাক্যটা, যে তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, আর তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন। তাই সেই বাক্য ধরে আমি গিয়ে প্রার্থনা করেছিলাম। তা আমি এখন মানে দুপুরের পর থেকে আমি খেতে পাচ্ছি এবং শরীরটাও সুস্থ হয়ে গেছে প্রভুর দ্বারা। প্রভু আমাকে সুস্থ করে দিয়েছে, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। এখন যারা যেতে চান আপনারা হাত ওঠেননি, আপনাদেরকে অনুরোধ করছি। তারপরে হ্যাঁ, এরপরে যারা সাক্ষ্য দিতে চান আপনাদেরকে অনুরোধ করছি। প্রভু আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে অনেক আশীর্বাদ করেছেন। আসুন আমরা সেগুলোই বলি। ডিভাইস খুলে দেই। হ্যাঁ, সুপ্রিয়া কে যিনি আপনি মাইক খুলেছেন, আপনি বলেন। হ্যাঁ, আমি সুপ্রিয়া বিশ্বাস। আমি একটা সাক্ষ্য দিচ্ছি। আমি বেশ কিছুদিন আগে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি। আমার সুগার অনেক বেড়ে যায় এবং আমি নিজে কিছু বলতে পারি না। আমি অজ্ঞান অবস্থায় আমাকে প্রথমে বিপিএসসি তে নিয়ে যায়, রেফার করে দেয়। তারপরে সাব ডিভিশন হসপিটালে নিয়ে যায়, সেখান থেকে রেফার করে দেয়, পিজিতে দিয়ে দেয়। পিজিতে আমাকে নেবে না, যাই হোক তারপরে অনেক প্রার্থনা টার্থনা করে আমরা পিজিতে ভর্তি হতে পেরেছি। মানে আমাকে যারা নিয়ে গেছে তারা খুব প্রভুকে ডেকেছে এবং চারিদিকে প্রার্থনা ছড়িয়ে দিয়েছে, চারিদিকে আমার জন্য প্রার্থনা হচ্ছে। তারপরে আমাকে বরণসই নিয়ে ওরা ভর্তি করে আমাকে 16 দিন কাঁচের ঘরে রেখেছিল।
তারপরে আমাকে জেনারেল বেডে 10 দিন দিয়ে তারপরে আমাকে ছুটি দিয়েছে। আমি খুব মানে মৃত্যুর মুখ থেকে আমি ফেরত এসেছি। প্রভু আমাকে সেই মানে কবর থেকে তোলার মতন করে মিরাক্কেল করেছে। আমি এখন সুস্থ অবস্থায় ঘরে ফিরেছি। এখন প্রভুর আশীর্বাদে এখন আমি অনেক সুস্থ। তাই প্রভুকে ধন্যবাদ দিই, দুহাত তুলে ধন্যবাদ দিই, এবং আমার জন্য যারা প্রার্থনা করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এই এই সাক্ষ্যটা আমি দিলাম। যিশুর নামে চাই, আমিন। ঠিক আছে। আমিন, আমিন, আমিন। কল্যাণী মন্ডল দিদি, আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। চম্পা দিদি, আপনি হাত নামিয়ে নেন, আপনি বলছিলেন, আরো কি বলতে চান? ধন্যবাদ যিশু, হালেলুয়া। আমি কল্যাণী মণ্ডলের মেয়ে তনুশ্রী বলছি। তো প্রভু আমাদের সাথে সর্বদাই আছেন। তো আমরা আঙ্কেলের কাছ থেকে প্রভুর আশীর্বাদে তো শিক্ষা পাই, সেই অনুসারে কি আমরা বাক্য ধরে ধরে প্রার্থনা করতে শিখেছি। তো প্রভু আমাকেও আস্তে আস্তে করে শেখাচ্ছেন, আমি তাই জন্য প্রভুর কাছে কৃতজ্ঞ এবং আনন্দিত। তো আমার MA সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ছিল। তো প্রভুর ওপরেই আমি সমস্ত কিছুর ভার দিয়েছি, কেননা আমার অফিস থাকে। তো অফিসের ডিউটির পরে আমি পড়াশোনা করি। তো প্রভুই আমাকে সাহায্য করে। তো কোনো রকম কোনো স্যার না নিয়েও ক্লাসের মাধ্যমে এবং প্রভুর যেভাবে আমাকে পরিচালনা করে সেইভাবে আমি কার্য করি। তো আমি এখন সেকেন্ড সেমিস্টারে তো 75% নাম্বার পেয়ে খুব ভালোভাবে পাস করেছি এবং সুন্দরভাবে আমার সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে। তাই আমি প্রভুর কাছে গৌরব করছি প্রভুর, এবং প্রভুর প্রশংসা করি, কেননা প্রভু সর্বদাই আমাদেরকে ঘিরে রাখেন এবং আমাদের প্রয়োজনীয় থেকেও আমাদেরকে অতিরিক্ত তিনি দেন। তাই আমি প্রভুর কাছে খুবই কৃতজ্ঞ এবং আনন্দিত। প্রভুর প্রশংসা হোক, গৌরব হোক, ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমিন, আমিন। বর্ণালী হাদিতে যিনি আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি এই সময়। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। মহান ঈশ্বর, ধন্যবাদ করি আজকের এই দিনটাকে আমাদেরকে খুব সুন্দর উপহার দিন স্বরূপ দান করেছে, তার শ্বাসবায়ু দিয়ে আমাদেরকে খুব সুন্দর জীবিত রেখেছে, তার জন্য সদাপ্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার আমার পরিবারকে খুব সুন্দর রেখেছে। তার বাক্য বলে গীত সংহিতা 33-20, 21, 22 বলছে, আমাদের প্রাণ সদা প্রভুর অপেক্ষায় রইয়াছে, তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল। হ্যাঁ, আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাহার পবিত্র নামের বিশ্বাস করিয়াছি। সদাপ্রভু তোমার দয়া আমাদের উপর বর্তুক, কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি। তো সত্য, আজকে সর্বমুহূর্তে আমাদের সদাপ্রভু আমাদের সর্বমুহূর্তে আশীর্বাদ করছে, আমাকে আমার পরিবারকে খুব সুন্দর ভালো রেখেছে। তো আমার সাক্ষী তো আমার দিদির সাক্ষী, তো আমার দিদির সেই 8 দিন সেই পদরোগগ্রস্ত হয়েছিল, প্রচুর অত্যন্ত ক্লেশ কষ্ট পেয়েছিল। তো সে ঈশ্বরে বিশ্বাস করতো এবং সে জুমে প্রবেশ করতো না, তার ফোন নেই, কিন্তু সে আমাকে সবসময় বলে। তো আমি তো আঙ্কেলের কাছে প্রার্থনা চাইছি, দেখো সেই 8 দিনের পরে 8 দিনের দিন আমি আঙ্কেলের কাছে প্রার্থনা চাইতে, সেই তার পরের দিন সে আমাকে বলছে আমি খুব সুন্দর, একবারে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তার জন্য প্রভুর গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, 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 হালেলুয়া। আমিন, 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 আমিন। সন্ধ্যা আইডিতে যিনি হাত উঠেছেন, হ্যাঁ আপনি, এরপরে প্রস্তুত থাকবেন ঝর্ণা মন্ডল। জয় যিশু, মানুষকে ধন্যবাদ করি সুযোগটুকু পাওয়া যাবে, প্রভুকে ধন্যবাদ করি। প্রভুর দয়ায় আমি ভালো আছি, আরো ভালো থাকতে চাই, আমি আরো বাক্য পড়তে চাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার পরিবারেরও সবাই ভালো আছে। আমার ছোট বৌমাও আজকে সারাদিন বলছে ভালো আছে, তার রাতে শুধু পেট ফাঁপাটা আছে, আর সব তার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো আছে। প্রভুকে ধন্যবাদ দেই। সকলকে জয় যিশু, মানুষকে ধন্যবাদ করি, যিশুর নামে চাই, আমেন, আমেন। এরপরে সন্ধ্যা আইডিতে আছে যিনি, আপনাকে অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ দাদা। আমি আমেরিকা থেকে সন্ধ্যা বলছি। তো আমার জীবনের এই বাক্যটা হলো সবচেয়ে
মূল্যবান এবং আমি প্রতিদিন এটা কয়েকবারই আবৃত্তি করতে চেষ্টা করি, সেটা হলো মন দিয়ে। যেসাইয় 41:10, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। বেকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আসলে এই বাক্যটা আমাকে অনেক কিছু স্মরণ করাই দেয়। আমি ফিজিক্যালি সবসময় ভয় পেতাম, একা ঘরে থাকতে পারতাম না, বা কোনো একটা কিছু হইলে পরে আমি এত ভয় পাইতাম যে আমি আমার বুক সবসময় মনে হয় ধরপড় করতো, এরকম একটা ভাব ছিল। কিন্তু এই বাক্যটা যখন আমি আমার মন থেকে ধ্যান করতে পারি, তখন আমার সেই ভয়টা থাকে না। এবং এই বাক্যটা দ্বারাই আমি এই আমার জীবনে যা যা ঘটেছে, এই যে রিসেন্টলি আমার হাজবেন্ড মারা গেছে, আমার ছেলের অনুষ্ঠান করলাম বাংলাদেশে, আমাকে সাহস যোগাইছে। এবং প্রতিটা মুহূর্তে আমি এই বাক্যটাকে ধ্যান করি। তো গত মাসে আমার অসুস্থতা, প্রথম হলো হসপিটালে ভর্তি, আমি সুস্থ হয়ে বাড়ি আসলাম। আমার এই বাক্যটাই আমাকে সাহায্য করছেন। এবং লাস্ট টাইম গত মাসে আমার কোভিড পজিটিভ হয়েছে। তো পজিটিভ হওয়ার পর আমি দাদাকে ফোন দিলাম, দাদা আমাকে প্রার্থনা করলো এবং আমার সাথে প্রায় এটা যোগাযোগ করছে, তুমি ভয় পাও না, তোমার কিছু হবে না। আসলে আমার কিছুই হয় নাই। শয়তান অনেক ভাবে চেষ্টা করছে, অনেক কষ্ট করছি 1 সপ্তাহের পরে। তো আমি ভালো হয়ে এখন কাজে গেছি, কাজ করতে পারছি। আসলে ঈশ্বর সর্বদাই আমার সাথে আছেন, আমাকে রক্ষা করছেন। এবং আমি জাস্ট গীত সংগীতা 55:22 নম্বর পদটা, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। আমার পারিবারিক ভাবে ছেলেদেরকে নিয়ে একটু সমস্যা হয়েছে, কিন্তু শয়তান আনতে চেষ্টা করছে, কিন্তু আমি একটু বিচলিত হই না। আমি আমার 2 ছেলেকে ঈশ্বরের কাছে অর্পণ করছি এবং আমার বিশ্বাস তারা স্ট্যান্ড করবেই, কারণ প্রভু কথা দিয়েছেন আমার পরিবারকে তিনি ধরে রাখবেন। আমার হাজবেন্ডকে যখন নিয়ে যান, এবং সেভাবেই তিনি আমাকে সর্বদা ছায়া হয়ে আমার মধ্যে আছেন এবং তার ছায়াতে আমি বাস করছি। আমি প্রভুকে ধন্যবাদ জানাই, প্রশংসা করি, প্রভুর মহিমা করি, গৌরব করি। আমি দাদাকেও তার জীবনের জন্য ধন্যবাদ জানাই। দাদা যে আমাদেরকে যেভাবে সবসময় কেয়ার করছে, সেটার জন্য দাদাকে ধন্যবাদ জানাই। এই পার্লামেন্ট অফ গডকে সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রভুকে আবারও তার সাহায্য যাচনা করে যিশু নামে চাই, আমেন। হ্যাঁ, শ্রীলেখা আইডিতে যিনি আছেন, আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি দিদি। হ্যাঁ, জয় যিশু। আমি যোহনের 14:14 পদ অনুসারে আমি প্রভুর কাছে প্রতিদিন প্রার্থনা করতাম, আমার নাতি পরীক্ষা দিবে, আমার নাতি যাতে পাস করে। যে প্রভু, আমি তোমার কাছে যাচনা করি, হ্যাঁ, যেন আমাকে আমার নাতিকে পাস করিয়ে দেওয়া হয়। তা আমার নাতি সুন্দরভাবে পাস করেছে এবং স্যারের কাছে আমি প্রার্থনাও নিয়েছিলাম। তা স্যার বলেছিল, যাও তোমার নাতি পাস করবে। তা আমার নাতি ভালো রেজাল্ট করেছে, তার জন্য আমি প্রভু ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আমি অর্পিতা। যিশুকে অনেক অনেক ধন্যবাদ দেই, তিনি আমার চোখের সমস্যা ভালো করে দিয়েছেন। আমার দূরে ও কাছে দৃষ্টি খুবই খারাপ ছিল, এখন আমি দেখতে পাই। আবারও আমি যিশুকে অনেক অনেক ধন্যবাদ দিই, কারণ এখন আমি খালি চোখে পড়তে পারি বাইবেল। যিশু আমাকে সুস্থ করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ। নুপু আইডিতে যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি। ধন্য যিশু, হালেলুয়া। আমি আমি কি করেছিলাম, আমি আত্মীয় বাড়িতে গেছিলাম, গিয়ে কি করেছিলাম, আমি প্রভুর রাস্তা থেকে সরে গেছিলাম, যার জন্য স্যারের কাছে প্রার্থনা চেয়েছিলাম। স্যার আমাকে বলেছে তুমি তোমার নিজের প্রার্থনা করে তুমি ঠিক করে নেবে। আমি জিসাইয়াতে যে আছে, যে দিয়েতে আপনার ওই কত বাক্যই আছে, 41:10 বাক্যই আছে, তোমরা ভয় করিও না, ব্যাকুল হইও না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছে আর তোমাদের পরামর্শ দিব। তা আমি ভয় খাইনি,
আমি নিজে শুধু ঈশ্বরের কাছে আমি ক্ষমা চাইতাম, খুব প্রার্থনা করতাম, প্রভু গো তুমি আমাকে এই গীত সংহিতা 86-তে যে আমি সংকটে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো বলে কি হয়েছে, তারপরে আমি দেখি আস্তে আস্তে ঠিক হয়ে গেছি। আর আর কিছু হয়নি। আর তার এক সপ্তাহ পরেতেই আমাকে বলছে যে তোমার সুগার হয়েছে। আমি যে এরকম হচ্ছে কেন, তবে ব্লাডটা টেস্ট করে দিই, টেস্ট করার পর উনি আমার কোনোদিন সুগার ছিল না, বলছে সুগার হয়েছে। দিয়ে আমি কিচ্ছু করিনি, আমি জানি আমার ঈশ্বর আছে, ঈশ্বর ঈশ্বর ছাড়া এই মহান কাজ কেউ করিতে পারে না। দিয়ে স্যার একদিন বলছিল না যে তোমরা কুরুশটার দিকে তাকাও, তাকিয়ে তোমরা 5 মিনিট পরে উল্টো দিকে তাকাও, ক্ষত চিহ্ন, সেই ক্ষত চিহ্ন দিয়ে যখন এই প্রার্থনাটা ধরে নিয়েছি সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে গেছি, হাতের ঝিনঝিনানি কেটে গেছে। আবার ঘাড়ের যে একটা ধরেছিল, ঘাটটা ধরেছিল, সেই ঘাটটা পর্যন্ত সঙ্গে সঙ্গে আমার ঠিক হয়ে গেছে। তা আমি তার 2 দিনের মধ্যে দেখছি ঠিক হয়ে গেছে। আমি বলছি যে সপ্তাহখানেক সপ্তাহ দেড় যাক, তবে আমি সাক্ষী দেবো। তাহলে এই মহান কাজগুলো কে করতে পারে? একমাত্র ঈশ্বর আর প্রভু যিশু করতে পারে। আমি এই ঈশ্বর ছাড়া আমি কিছু জানি না। আমি ঈশ্বরকে নিয়ে সব সময় ধ্যান করি। আর আমি যে এই পার্লামেন্ট গডে এসে আমি অনেক কিছু শিখেছি। আমাদের সংসারে অভাব ছিল, অভাব সব মিটে গেছে। আমাদের কি করে সংসার চলে যায় আমরা নিজেরাই জানি না। আর আমরা খুব ভালো আছি, এত ভালো আছি চিন্তা করা যায় না। আর সব সময় ঈশ্বরের কথা নিয়ে থাকি। আর ঈশ্বরকে আরো আমরা এগিয়ে গেছি, ঈশ্বরের পথে আরো এগিয়ে গেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু এগিয়ে গেছি। এই মহান কাজ কি করে করতে পারে? একমাত্র ঈশ্বর করতে পারে। তাই সকলকে জয় যিশু, আর ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। আমেন। আমেন আমেন। মাধবী পারিয়া যিনি আইডিতে হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি সময় আপনারা যারা দিয়েছেন সাক্ষ্য দয়া করে হাতগুলো নামিয়ে নেবেন। মাধবী পারিয়ার। সবাইকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। একটি সপ্তাহ আমার পরিবারগত সবাই ভালো আছি, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। শুক্রবার দিন আমার সকালে আমার ঘরে বাছুর হয়েছে, সুন্দরভাবে হয়েছে। প্রভুর প্রশংসা করছিলাম আর বাক্য পাঠ করছিলাম, তার মধ্য দিয়ে সব সুন্দর হয়েছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আর আজকে 3:30 4টার দিকে আমার ছোট্ট বাছুরটা মাঠে নিয়ে গিয়েছিলাম, মাঠ থেকে ছুটে এমন দৌড়েছে, বাস লাইন পেরিয়ে চলে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি হচ্ছে, আর আমি প্রার্থনা করছি, ওই সঙ্গে আমি দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ের পদগুলো অনুসরণ করছি আর প্রভুকে ধন্যবাদ দিচ্ছি আর বলছি, প্রভু যেখানে আছে তোমার স্বর্গদূত তাকে আগলে রাখছে, ভালো আছে, আর তোমার রক্ত আমি যীশু খ্রিস্টের নামে আরোপ করছি, এই কথাগুলো স্মরণ করছি আর হালেলুয়া ধন্য যীশু বলে প্রভুর প্রশংসা করছি। আমার ছোট মেয়ে ছিল, ও বাড়িতে এসে বাইবেল পাঠ করছে আর প্রভুকে ধন্যবাদ দিই। একটা সময় সুন্দরভাবে আমার বাছুর পাওয়া গেছে, তার জন্য মহান ঈশ্বরের গৌরব করি, কারণ তার বাক্য সত্য জীবন্ত। তিনি আমাদের পশুর ফল এবং আমাদের সমস্ত দিক থেকে তিনি আশীর্বাদ করছেন, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই বিশেষ করে আমাদের জুমে আঙ্কেলকে, যে আঙ্কেলের মধ্য দিয়ে ঈশ্বর এত বিশ্বাস শিখাচ্ছে, যে আমাদের মধ্যে যে বিশ্বাস আগে এত ছিল না, ঈশ্বরের বাক্য যে সত্য এটা আমাদের অনুভূতি ছিল না, এখন আমরা সেই আঙ্কেলের মধ্য দিয়ে বুঝতে পারছি যে বাক্য জীবন্ত। আমরা যখন বাক্য স্মরণ করব, প্রভুর ধন্যবাদ করব, ঈশ্বর সমস্ত কিছু শুনবেন এবং উত্তর দেবেন। আগে আমরা বিচলিত হয়ে শয়তানের গৌরব দিতাম, কিন্তু বর্তমান ঈশ্বরের প্রশংসা করতে থাকি আর শয়তান লজ্জিত হয়। জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু, আমেন। আমেন দাদা। আমেন আমেন দিদি, আমেন। জনবাড়ি আঙ্কেল, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। প্রভুর গৌরব করি, কারণ আমি এখানে দামুকদিয়াতে একা একা থাকি অনেক সময়। হঠাৎ কয়েকদিন আগে, কালকে না পরশু,
আমার এই পায়ের 3-4টা আঙ্গুল মনে হয় যে ঝিনঝিন করছে, অবশের মতো ভাব। আর সত্যি আমি যিশুর বাক্য অনুসারে আমি ভয় করি না, এর কারণ তিনি বলেছেন যিশায় 41:10 কারণ ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আর সত্যি তিনি এখানে, যদিও আমি একা, কিন্তু যিশু আছেন, ঈশ্বর আছেন, আমি বিশ্বাস করি, পবিত্র আত্মা, যার ফলে এখানে একা থাকতে পারছি, তারা রক্ষা করছেন। এবং এই বাক্য অনুসারে আমি প্রার্থনা করেছিলাম এই যোহন 14:13 অনুসারেও, যে আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে আমি তাহা সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আমি এই বাক্য ধরে যিশুর কাছে প্রার্থনা করেছিলাম, যিশু এই অবস্থায় একা কি করব, তোমার আশীর্বাদ আমি জানি রয়েছে আমার সাথে, এবং তোমার প্রতিজ্ঞা অনুসারে আমি যাচনা করছি। আর সাথে সাথে সেই অসুস্থতা থেকে তিনি মুক্ত করেছেন, সুস্থ করেছেন। তাই তো আর গৌরব করি, প্রশংসা করি যে তিনি আমার প্রভু এবং তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার যাচনা শুনছেন এবং সর্বদা আশীর্বাদ করছেন। এবং আমি অনেক বছর থেকেই, যতদিন এই জুমে ঢুকছি, সেই 20 সাল থেকে আমি প্রায় ওষুধ আমার খেতে হচ্ছে না, কারণ এর আগে তো প্রায় অসুস্থ হলে ওষুধ খেতাম। কিন্তু ঈশ্বর ধন্যবাদ দেই যে তিনি আমাকে সুরক্ষা করে আসছেন এবং সর্ব অবস্থায় তিনি সাহায্য করছেন, এবং এখানে যা প্রয়োজন সবকিছু তিনি দিয়ে প্রতিপালন করেছেন। রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত, অশান্তি থেকে মুক্ত রেখেছেন এবং অভাব অনটন থেকেও মুক্ত রেখেছেন। ধন্য তার নাম, ধন্য প্রভু যিশু। আমেন। আমেন, আমেন, আমেন। রেখা দিদি, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি সুন্দর সুযোগ করে দিয়েছেন। গত বুধবারে আমাদের ছোট ছেলেটা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছিল। সে 9টার দিকে স্কুলে যাবে, তার সিটি পরীক্ষা চলে, এবং সে হঠাৎ করে বললো, মা আমার মাথাটা ঘুরায়। হঠাৎ করে সে আবার বমি করলো। তখন আমি ভাবলাম কি আমার দিদিদের কি ফোন দেবো, যেহেতু ওরা নার্স। পরে আবার মনে হলো না, আমি তো ফোন দেবো না। আমি কি করলাম, আমি সে প্রার্থনার তেল নিয়ে আমি তার কপালে দিয়ে দিলাম, আর বললাম, প্রভু এই সন্তান এখন পরীক্ষা দিতে যাবে স্কুলে, তার সে অসুস্থ হইতে পারে না। আর ঠিক এই যিশু নামে সে একটু পরে নাস্তা খেলো এবং একটু রেস্ট নিয়ে সে স্কুলে গেল, পরীক্ষা দিল। সে 10টায় গেল, 12টায় ঘরে ফিরে আসছে, তার কোনো সমস্যা হয় নাই। আজকে 4 দিন তার ওই সমস্যা কোনো আর দেখা দেয় না। আমি প্রভুর ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, সবই প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ। আমি নির্জনে প্রভুর সাথে কিছুটা সময় কাটানোর আমি সুযোগ পাই, আমি প্রভুকে ধন্যবাদ জানাই। কারণ আমি ঘরে থাকি, যেহেতু চাকরি করি না। ছেলেরা যখন সে স্কুল ইউনিভার্সিটিতে যায়, আমি একা থাকি, এবং আমি প্রভুর কাছে চোখের জলে আমি সবাইকে নিজেকে সমর্পণ করি এবং আমার প্রিয়জনদের সমর্পণ করি। আমি প্রভুকে বলি, প্রভু আমি 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 রক্ষা করতে পারি না, তুমি রক্ষার মালিক, তুমি প্রভু। সে যিশায় 46 আছে যে, আমি নির্মাণ করিয়েছি, আমি তুলিয়ে বহন করবি। এই বাক্যর আলোকে আমি প্রায় দিনেই আমি সেই প্রিয়জনদের প্রভুর কাছে রাখি, আর প্রভুই সুরক্ষা দিয়ে যাচ্ছেন। প্রভুর ধন্যবাদ করি, গৌরব করে, প্রশংসা করি। আর প্রতিদিন সেই আঙ্কেলের সেই প্রচারগুলোও আমি সেই শুনতে পারি ইউটিউবের মাধ্যমে। সেই সুযোগ আমি পেয়ে যাই, সুন্দর সময় আমার কেটে যায়। আমি ঈশ্বরের ধন্যবাদ করি, প্রতিদিন প্রভুতে বৃদ্ধি পাচ্ছি। শ্রদ্ধেয় আঙ্কেলের সেই পবিত্র বাক্যের পরিচর্যার জন্য এটা প্রভুরই দয়া, এবং শ্রদ্ধা আঙ্কেলের জন্য আমরা তার জীবনের জন্য ধন্যবাদ জানাই। হালেলুয়া, ধন্য যিশু, প্রভু ধন্যবাদ করি। আমেন, 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 আমেন। গ্রেসি দিদি, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার ধন্যবাদ দিই। ধন্যবাদ দেওয়ার আগে আমি একটু বাক্য পড়ি, গীত সংহিতা 34:1 আমি সর্বসময় সদা প্রভু ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি ঈশ্বরের ধন্যবাদ করি, গৌরব করি। আমি প্রার্থনা চেয়েছিলাম, রক্সি ভাই এবং কিশোর ভাই আমার মেয়ের জন্য প্রার্থনা করেছিলেন।
আমি প্রভু ধন্যবাদ দিই, গতকালকে তার প্রথম এক্সাম ছিল অ্যাকাউন্টিং এ লেভেলের এক্সাম, এবং সে ভালো পরীক্ষা দিয়েছে এবং আনন্দ সহকারে এসেছে। আমি ঈশ্বরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আসলে এই জুমের মধ্য দিয়ে আমরা অনেক ব্লেসেড সব দিক থেকে। তাই আমি সদা প্রভু ধন্যবাদ করিব এবং তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে, কারণ সমস্ত উত্তম বর ঊর্ধ্ব থেকে আসে। আমরা যেটা পারি না আমাদের জাগতিক চিন্তায়, জাগতিক শরীরে, জাগতিক ভাবনায়, কিন্তু ঈশ্বর সেটা সফল করে দেন, এবং তাই আমরা তার কাছে সারেন্ডার করি এবং তিনি সমস্ত কিছু দিয়েছেন। আমি বিশ্বাস করি তার এক্সাম প্রভুর কারণেই ভালো হয়েছে, কারণ প্রভু তার সবর্তী ছিলেন, আছেন এবং থাকবে। ধন্যবাদ দিই। ধন্য যিশু, ধন্য তার নাম। আমিন আমিন। রুমালি দিদি, আপনাকে অনুরোধ করছি। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, প্রশংসা করি। আমি সাক্ষ্য দিতে চাই। আমার মা গত সপ্তাহে অসুস্থ হয়ে গেছিল, জ্ঞান হারাই ফেলছিল। তো আমি পাস্টার আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা নিয়েছিলাম। আমার মা তারপরে সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে পাইছে এবং আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে। তো এখন আমার মা ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছে, ভালো আছে। এর জন্য আমার ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, গৌরব করে প্রশংসা করি। আরেকটা সাক্ষ্য দিতে চাই। আরেকবার আমি প্রার্থনা নিয়েছিলাম পাস্টার আঙ্কেলের কাছ থেকে। আমাদের জায়গা জমি নিয়ে একটু সমস্যা ছিল। তো এই জায়গা জমি নিয়ে আরেকবার আমি সাক্ষ্য দিয়েছিলাম, তখনও একটু একটু সমস্যা ছিল। তো এখন সম্পূর্ণভাবে ওই সমস্যা থেকে ঈশ্বর আমাদেরকে মুক্ত করেছেন। এজন্য ঈশ্বর বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় যিশু। আমি বাইবেল থেকে একটা পদ পড়তে যাচ্ছি। প্রথম পিতর 5:7 তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। ঈশ্বরের বাক্যের জয় হোক। হালেলুয়া। আমিন। আমিন 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 আমিন। মমতা পট্টনায়ক দিদি, আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। মমতা দিদি। আমি একটা সাক্ষ্য দিতে চাই। হ্যাঁ, দেন। আশালতা সাঁতরা। আমি সাক্ষ্য দিতে চাই। আমার স্বামী সেই প্রার্থনা করা হয়েছিল, কিডনি প্রবলেম ছিল, প্রার্থনা করে দিয়েছিলেন বাবা আমাদের। প্রার্থনা করার পর আমার স্বামী খুব সুস্থ আছে। আর গত পরশু 2 দিন আগে 2-3 দিন আগে আমার আমি প্রার্থনা চেয়েছিলাম, কেঁদেছিলাম যে আমার সংসারে এত সমস্যা হচ্ছে, অশান্তি হচ্ছে, সেই অশান্তি থেকে যেন প্রভু আমায় রক্ষা করেন। তখন আমি সব সময় সেই প্রভু সেই 91 গীতে সেই প্রথম বাক্য মনে মনে করে যাচ্ছি আর বলে যাচ্ছি, প্রভু গো, যে ব্যক্তি পরাত্পরের অন্তরালে থাকে, আমি তো তোমার ছত্রছায়ায় আছি, আমি সব সময় তোমাকে নিয়ে আছি। পিতা গো, পিতা, তুমি আশীর্বাদ করো, সমস্ত সন্তানদের মুখ বন্ধ করো, আর এই সংসারে অশান্তি বন্ধ করো বাবা। বাবা, তুমি ছাড়া আমার কেউ নেই, এই করেছি করি প্রভু। সেই থেকে চুপচাপ আছে পিতা, ধন্যবাদ করি। তো এই মহান কাজ পরমেশ্বর পিতা ছাড়া কেউ করতে পারে না। প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ জানাই পিতা। পিতা যেন পিতার চরণ যেন ধরে থাকতে পারি অনন্তকাল পর্যন্ত, যেন যতদিন ঈশ্বর আমাদের বাঁচিয়ে রাখবে ততদিন যেন ঈশ্বরকে ধরে থাকতে পারি। পিতা ধন্যবাদ করি, পিতা ধন্যবাদ করি। আমিন। আমিন আমিন। মমতা আইডিতে যিনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। রসনারা যিনি দাদা, হ্যাঁ, বলেন। আমি হ্যাঁ, আমি সাক্ষ্য দিতে চাই যে আমি এই কয়েকবার জুমে আমি অংশগ্রহণ করেছি। আমি সত্যি খুব আনন্দিত।
খুব উপকৃত হয়েছি এবং ওই স্যারের শ্রদ্ধেয় স্যারের কাছে আমি প্রার্থনা চেয়েছিলাম। আমার বাম হাতে ব্যথা ছিল অনেক, হাতের এই গিরাগুলো অনেক যন্ত্রণা করতো, খুবই সমস্যা হতো। প্রার্থনা চেয়েছিলাম, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে প্রার্থনার মধ্যে দিয়ে, সেজন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। এবং আমার পরিবারে অনেকটাই সমস্যা, আর্থিক সমস্যা ছিল, কিন্তু আমি অনেক সান্ত্বনা পেয়েছি। অনেক হতাশা ছিলাম, ঈশ্বর আমাকে সত্যি হতাশা থেকে মুক্ত করেছে। আমি সত্যি এখন যদিও আমার সংসারে অভাব আছে, কিন্তু তবুও আমার মনে অনেক আনন্দ। আমি কয়েকদিন ধরে জুমে বসার পর থেকে আমি সত্যি খুব আনন্দ পেয়েছি। কিন্তু আমার যে অভাব, এটা আমার মনের মধ্যে অনুভব হচ্ছে না। মনে হচ্ছে যে সত্যি ঈশ্বর আমাকে সবকিছু দিবে, সবকিছু আমি পেয়ে গেছি, এটাই আমার মনে হচ্ছে। কিছুদিন থেকে আমার আসলে ঘুম হতো না, কিন্তু জুমে বসার পর থেকে আমি এত উপকৃত হয়েছি, সেজন্য ঈশ্বরকে বিশেষভাবে ধন্যবাদ দিই। জয় যিশু। জয় যিশু, জয় যিশু। মমতা দিদি, আপনাকে অনুরোধ করছি, মমতা আইডিতে যিনি হাত উঠিয়েছেন, দয়া করে যারা হাত উঠিয়েছেন, দয়া করে যারা দিয়েছেন নামিয়ে নেবেন হাতগুলো। হ্যাঁ, হালেলুয়া। হ্যাঁ স্যার, হালেলুয়া। হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ দেই। আমি মমতা পাটনাকে শাশুড়ি বলতেছি, যে আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে ঈশ্বর মথির সাথে সাথে বাক্য বলছে, জানছা করো পাইবে, অন্বেষণ করো দ্বারে আঘাত করো। তবে আমি প্রভুকে জানছা করেছিলাম যে প্রভু ধন্যবাদ হোক, আমার পরিবারে আমি প্রভুকে বিশ্বাস করেছি। আমার পরিবারে যেন এই পরিবারকে যেন আমরা প্রভুকে যেন সকলে জানতে পারে আর খ্রিস্ট পরিবার হয়। প্রভুর কাছে আমি সর্বদাই প্রার্থনা করতাম এই প্রার্থনা, এই বাক্য অনুসারে। তবে এখন আমার পরিবারে প্রায় মানে বৌমা থেকে ছেলেরা অনেকে আমার বিশ্বাস করেছে, তারা প্রভুকে জানতে পেরেছে। আর এখনো আমি চাই যে আমার স্বামী যেন প্রভুর কাছে হাঁটু পাতিত হয়, প্রভুর কাছে এই প্রার্থনা রাখছি। তবে এখন তারা ভালো আছে। আর একটি প্রার্থনা বাক্য সাক্ষ্য যে আমার পরিবারে আগে প্রচুর অভাব অনটন ছিল, সংসার চালাতে প্রচুর কষ্ট হতো। তবে আমরা যে কোনো সমস্যা পড়লে আমরা ভয় পেয়ে যেতাম। তাই আমি তখন এই জুমের বাক্যে শুনে যে এই আঙ্কেলের মধ্য দিয়ে যে ঈশ্বর কথা বলে, সেই শিক্ষা দেয়, সেই শিক্ষায় যে বলেছে যে তোমরা ভয় করো না। যিশায়ার 41:10 বাক্য বলে, 1:10 বাক্য বলে যে তোমরা ভয় করো না, উদ্বিগ্ন হইও না, বিচলিত হইও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তবে প্রভুকে আমি এই বাক্য অনুসারে, তবে আমি প্রভুর কাছে প্রার্থনা রাখতাম। তবে এখন আমাদের মধ্যে ভয় চলে গেছে আমার। তবে এখন আমরা খুব সুন্দর অভাবনটন থেকে আজকে আমরা ভালো আছি, এখন সুন্দরভাবে সংসার চালাতে পারছি, তাই ধন্যবাদ করি। আর একটি সাক্ষ্য যে আমার মেঘনাথ পটনায়ক আমার সন্তান, সে ছেলে ঈশ্বরের সন্তান, আমার সন্তান নয়। তো তাকে প্রার্থনা দিয়েছিলাম, সে সবসময় মগ্ন হয়েছিল, মাথা খিটখিটা ছিল, সে প্রার্থনা দিয়েছিলাম, তবে স্যার প্রার্থনা করে দিয়েছিল। তো সেই প্রার্থনা ক্ষেত্রে তবে এখন আমি এই 1 সপ্তাহ বুঝতে পারলাম যে আমার ছেলে এখন খুব আনন্দে আছে, এখন কথাবার্তা বলতে চায়, মগ্ন ভাব নাই, এখন সুন্দর আছে। তাই প্রভুকে ধন্যবাদ গেই হালেলুয়া করি, ধন্য যিশু, শ্রী যিশুর নামে সাক্ষ্য দিলাম। আমেন, আমেন। আমিন, আমিন, আমিন। হুকুমমণি আইডিতে যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি দিদি। হুকুমমণি আইডিতে যিনি আছেন, হাত উঠেছেন। হ্যাঁ, ধন্যবাদ দেই আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। এই উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমি বলতে চাই গীতসংহিতা 91 অধ্যায়, এখন আমার কাছে বাইবেল নাই, পদটা আমি ভুলে মানে কত নাম্বার পদ ভুলে গেছি, যে তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। আমি গত 2-3 দিন আগে আমার গাড়ি নিয়ে আসতেছি, আর চৌরাস্তার মতো স্টপ সাইন আছে, আমি থেমেছি, ওপাশেও একটা গাড়ি আছে, 2টা গাড়ি ছিল, তারাও থেমেছে, কিন্তু নিয়ম হচ্ছে যে আগে আসবে সে আগে যাবে। তো প্রথম গাড়িটা চলে গেল, অপোজিটের যে 2টা গাড়ি ছিল, প্রথমটা চলে গেছে, দ্বিতীয়টা দেখছি যে টান দেয়, মানে আগায় না, তখন আমিও আগানো শুরু করতেছিলাম, করব কি করব না হেজিটেট ফিল করে বোথ অফ আস একসঙ্গে টান দিছে, একদম মুখামুখি এসে পড়ছে, একটুর জন্য দুইজনকে হিট করি নাই, এবং অনেক জোরে টান মারা হয়েছিল।
আমি অদ্ভুত ভাবে মানে অবাক হয়ে গেছি যে প্রভু যিশু তার দুধ দিয়ে আমাকে কিভাবে রক্ষা করছে। এখানে কোনো বিজি জায়গা না, কিছু না, একদম বাসার কাছে এসে এইরকম একটা দুর্ঘটনা হচ্ছিল। ঈশ্বর যেন আমাকে দুধ পাঠাইয়ে দিয়ে তার মাধ্যমে আমাকে এই সুরক্ষাটা দিছেন। আরো একদিন আমি টার্ন নিতে গিয়ে গাড়িটা এমন ভাবে টার্ন দিলাম, মানে তখন আমি জুম শুনতেছিলাম। আমি প্রায় যখন এই জুম স্টার্ট হয় তখন আমি ড্রাইভিং মানে রুগীর বাসায় যাইতে থাকি, এরকম একটা সময় আমি থাকি। তো ওই সময় গত বছর এই ঘটনাটা হয়েছে। আমি রাইট টার্ন করছি, গাড়িটা এমন ভাবে টার্ন করছি যে আর একটা গাড়িকে আমি একেবারে চুরমার করে দিতাম। আমার কাছে মনে হইলো কি কেউ যেন আমার গাড়িটাকে পুশ করে সরাইয়া দিল। আমি অবাক হয়ে গেলাম যে আমি ফিল করছি যে আমাকে এটা রক্ষা করছেন স্বয়ং ঈশ্বর, তার দুধগণ দিয়ে আমাকে রক্ষা করেছেন। আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দেই যে আমরা অনেক সময়, আমি বলেছি যে আমি অনেক সময় এমনকি 121 অধ্যায় পাঠ করে বের হইতেও সময় পাই না। আমাদের এখানে সকালবেলা কাজে যেতে হয়, অন টাইমে ক্লক ইন করতে হয়, অন টাইমে। তো সব সময় মনে থাকুক আর না থাকুক, ঈশ্বর আমাদের সর্বদাই সঙ্গে সঙ্গে তার দুধ দিয়ে রক্ষা করেন। এর জন্য মহান প্রভু যিশুকে, ঈশ্বরকে, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দেই। এবং ধন্যবাদ দেই আচার্য দাদার জীবনের জন্য যে তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বাইবেলের পদ দিয়ে প্রার্থনা করা। তো আমি এর জন্য কৃতজ্ঞতা জানাই। এই পার্লামেন্ট অফ গডে আসার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। বলা আছে যে তুমি যে আমাকে মনোনীত করেছো এমন নাই, আমি তোমাকে মনোনীত করেছি। এই কথাটা আমার সব সময় মনে হয়, হ্যাঁ, ঈশ্বর ছোটবেলা থেকেই আমাকে কিভাবে হাতে করে তুলে নিয়ে রক্ষা করছেন, সর্বদা ছায়ার মতো থেকেছেন। এই সমস্ত অনেক রকমের সাক্ষ্য আছে যেগুলা লিখলে অনেক বড় বই হয়ে যাবে, যেটা একটা ঘর সমান হবে। তো প্রভু যিশুকে ধন্যবাদ দেই, আপনাদের সবাইকেও ধন্যবাদ দিই আমার এই সাক্ষ্য শোনার জন্য। ধন্য যিশু, হালেলুয়া। যিশুর নামে চাই, আমিন। আমিন আমিন আমিন। এখন কাকু দেখছি না হাত ওঠার জন্য। কেউ যদি দিতে চান, হ্যাঁ, যারা হাত উঠেছেন, হাত ওঠার নেই কিন্তু রেস আনমিউট করেছেন, আনমিউট করে আপনারা বলতে পারেন। কবিতা দিদি, আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। কবিতা দিদি, কবিতা দিদি, কবিতা দিদি, আপনি হাত উঠেছেন। হালেলুয়া। হালেলুয়া। জয় পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে এই সুযোগটা করে দিয়েছে, তার জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো গত সপ্তাহে আঙ্কেল বলেছিল যে যার চোখের বা এক দিদিভাই ফোন বলেছিল যে যার চোখের যন্ত্রণা হচ্ছে এবং ব্যথা হচ্ছে, তো আঙ্কেল বলেছিল যে উঠো, এই মুহূর্তে তুমি চোখে সাবান দিয়ে চোখটা ধুয়ে ফেলো। তো ওই মুহূর্তে আমার আর দু তিন দিন ওই চোখের যন্ত্রণা হচ্ছে, চোখ পাতা ফেলাতে পারছিলাম না। তো আঙ্কেলের কথা বিশ্বাস সহিত তো আমি কি করলাম, উঠে চোখটা সাবান দিয়ে ধুলাম। ধোয়ার পরে সকালে যখন উঠে দেখলাম যে আর চোখে আমার কোনো ব্যথা যন্ত্রণা কষ্ট কিছুই নেই। তার জন্য জীবন্ত ঈশ্বরকে তো ধন্যবাদ জানাই। তো আর একটা সাক্ষী বলছি। তো উনুনে রান্না করতেছি, তো রান্না করতে করতে মানে কড়াটা নামাবো, তার থালাটা যে চাপা ছিল সেটা হচ্ছে যে পাশ থেকে রান্না জ্বালন দেওয়া হয়, তো ওই পাশে থালাটা আমি রেখেছিলাম। তো মানে রেখেছি, এবার নামাবো, সরিয়ে দেবো। তো ওই মুহূর্তে দরজায় কে আসতে কল দিচ্ছে বলে আমি উঠে গেলাম। তো ওনার সঙ্গে কথা বলে যখন এসে থালাটা যখন আমি ধরে সরিয়ে আপনার থালাটা এত পরিমাণে তেতে গেছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো হাত সাদা হয়ে গেছে। তো
তো তখন প্রভুকে আমি ধন্যবাদ দিলাম যে প্রভু এ কিছুই নেই, তো সুন্দর। তো বলে আমি কি করলাম, 10 সেকেন্ডের প্রার্থনা করলাম। প্রার্থনা করার পরে কি হলো, যে যন্ত্রণাটা অতিরিক্ত হলো হালকা হালকা কমতে থাকলো। তারপরে প্রভুকে স্মরণ করলাম ওই মুহূর্ত থেকে, যে প্রভু তুমি যে 3 দিন যে কুশো অবস্থার যে নির্ধারণ যন্ত্রণায় উপভোগ করেছি, যে কষ্ট পেয়েছিল প্রভু, তো এই যন্ত্রণা আমার কিছু নেই, তো আমি সুন্দর। এই যন্ত্রণা আমার কিছুই না, আমার তো কোনো কষ্ট হয়নি। তো এইভাবে যখন প্রভুর কাছে চরণ তলে মানে প্রার্থনা রাখলাম, তো কোথায় যে এত পরিমাণে যে যন্ত্রণা হয়েছিল, যে এত হাত সাদা হয়ে গেল, তো সেখান থেকে আমি কিছুই নেই, পুরো হাত কি সুন্দর হয়ে গেল। সেই মুহূর্তে দেখে রান্না বান্না সবকিছু করলে যে কোথায় যে যন্ত্রণা গায়েব হয়ে গেল, তা আমি নিজেও বুঝতে পারিনি। তো এতটাই প্রভু তো আমাকে মহিমা করলো। তো ধন্যবাদ করি জীবন্ত ঈশ্বরকে এবং প্রভু যিশুকে। তো জয় যিশু, হালেলুয়া, আমিন। আমেন আমেন, জয় যিশু। কেউ যদি দিতে চান, এখন সাক্ষ্য দিতে চান প্রভুর গৌরবার্থে, আপনারা সরাসরি বলতে পারেন। মমতা দিদি, আপনি হাত উঠে নামিয়ে নেন, এবং কবিতা দিদি। হ্যাঁ, এই সময় যদি আর কেউ দিতে চান প্রভুর গৌরবার্থে। এ সময় কেউ যদি গৌরবার্থে, প্রভুর প্রশংসার্থে গান করতে চান, প্রশংসার্থে আপনাদেরকে অনুরোধ করছি, একটি প্রশংসামূলক গান যদি কেউ করতে চান। আমি করব দাদা। হ্যাঁ, করেন দিদি, করেন। আচ্ছা, ঈশ্বরের ধন্যবাদ হোক সুন্দর সুযোগ দেওয়ার জন্য। ঈশ্বরের যোগ বেদিতে অর্পণ করি আমার জীবনকে, ঈশ্বরের যোগ বেদিতে অর্পণ করি আমার জীবনকে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমারি মহিমা হোক, তোমারি মহিমা হোক। ঈশ্বরের যোগ বেদিতে অর্পণ করি আমার জীবনকে, আমার ঈশ্বর আমার সহায়, তোমার বাক্য পথের আলো, আমার ঈশ্বর আমার সহায়, তোমার বাক্য পথের আলো, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমারি প্রশংসা হোক, তোমারি প্রশংসা হোক। ঈশ্বরের যোগ বেদিতে অর্পণ করি আমার জীবনকে, তুলব আমি আমার দুই হাত ধন্যবাদের ডালি নিয়ে, তুলব আমি আমার দুই হাত ধন্যবাদের ডালি নিয়ে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমারি জয় জয়কার হোক, তোমারি
জয় জয়কার হোক ঈশ্বরের যজ্ঞ বেদিতে, অর্পণ করি আমার জীবনকে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমারি মহিমা হোক, তোমারি মহিমা হোক। আমেন। আমিন আমিন আমিন। জয় যিশু। আপনারা যদি এর মধ্যে কেউ সাক্ষ্য দিতে চান দিতে পারেন। দাদা নচেৎ আমার আমরা একটু গানের পরে একটু সাক্ষ্য দিতে চাই আমি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি হ্যাঁ আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুরক্ষা করছেন, বা তিনি আমার সাথে জুমের মধ্য দিয়ে আমি প্রতিদিন প্রভুকে আমি গৌরব করি যে সকাল মানে এই সন্ধে সকাল আমরা সব সময় সে পার্লামেন্টের গডের মধ্যে দিয়ে যুক্ত। আর আমার সুন্দর সে প্রভু আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বিশেষ করে তিনি আমার পরিবারকে ভালো রেখেছেন, সেই জন্য ধন্যবাদ দিই। আর আমি ধন্যবাদ দিই আমার সেই নাতনি একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আগের দিন ওর রেজাল্ট আউট হয়েছে। তো আমি ভাবতে পারিনি, দাদা সেদিনকে বলছিলেন বাক্যের মধ্য দিয়ে যে আমার সন্তানরা জিতভিক্ষে চারার ন্যায় হবে, আর তারা উৎফুল্ল হবে এবং তারা অনেক সুন্দর জীবন করবে, তার সবকিছুতেই বৃদ্ধি পাবে। তো সেই জন্য সেই বাক্যটা আমার অন্তরে খুব মানে ভালো লেগেছিল, যে এই জন্য যে আমার সেই নাতনি অঙ্কিতা মন্ডল, আর ও এইচএস দিয়েছিল, আর তার জন্য ও মানে সেই 4টে ও লেটার পেয়েছে, এবং আর একটা 10 নম্বরের 5টা লেটার পেয়েছে। তো মানে এত প্রভু সাথে ওদের জন্য আমরা সব সময় মানে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, বা আমরা সুন্দর সেই বাক্যের মধ্য দিয়ে এনকারেজ পাচ্ছি। তো সেই জন্য যে এইচএস এর মধ্য দিয়ে এত ভালো রেজাল্ট করবে যেটা আমরা আশা করতে পারিনি। তো কিন্তু সেই প্রভু সেই সন্তানদের তিনি সে জিদ্ভিকের ন্যায় তিনি আশীর্বাদ করেছেন। আমি সেই জন্য প্রভু যিশুর মহানামে ধন্যবাদ করি যে আমাদের প্রত্যেক পরিবারকে তিনি এভাবে আশীর্বাদ করছেন। আমেন আমিন আমিন আমিন। দেখতে ছবিটা গেলে কেন? হ্যাঁ, কেউ যদি দিতে চান হ্যাঁ বলেন। আমি উদয় শাহ বলছি। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আজকে আমার ছেলের একটা ছোট ছেলেকে শিশুকে প্রভু রক্ষা করেছে, ঝুল্লাতে তার গলা আটকে গেছিল, প্রভু রক্ষা করেছে। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। গীত সংহিতা 121-8 আমি প্রতিদিন আমি বাড়ির পরিবারকে রাখি তার চরণ তলে। আজ আমাদের এই ছোট শিশুকে প্রভু রক্ষা করেছেন। সদাপ্রভু, গীত সংহিতা 21-8, সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবে এখন অবধি চিরকাল। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি যে সেই ছোট শিশুকে রক্ষা করেছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি আমার পরিবারকে প্রভু উদ্ধার করবে এবং রক্ষা করবে আগামী দিনও। জয় যিশু, সকলকে জয় যিশু। জয় যিশু। স্বপন দাদা আপনি সাক্ষ্য দিতে চান, আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমি একটা বিশেষ ধন্যবাদ সেই সাক্ষ্য হিসাবে দিতে দেওয়ার সুযোগ প্রভু আমাকে দিয়েছেন। আসলে গতকালকে আমি 11:30টার দিকে প্রচন্ড রৌদ্রে আমি আমার দেয়ালের পাশে আমি একটু কাজ করছিলাম, আর আধা ঘন্টার মধ্যে আমার শরীর এতটা বেশি হিট হলো, আমি এত সোয়েটিং হচ্ছিল, ঘাম হচ্ছিল যে আমি প্রচন্ড ভাবে অস্বস্তি ফিল করছিলাম। এবং আমার স্ত্রী দেয়ালের এপাশে দাঁড়িয়ে তিনি দেখছিলেন আমার ওই অবস্থা, এবং আমি একটু ছায়া জায়গায় এসে বললাম যে তুমি শীঘ্রই আমার জন্য একটু জল নিয়ে আসো। আর তিনি তাড়াতাড়ি জল নিয়ে আসলেন, এবং আমি জল নিয়ে আসার পরেও আমি প্রায় 2-3 মিনিট লাগছে, আমি ঠিক মতো পানিটা মানে খেতে পারছিলাম না, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম আমি। আর আমি যখন হালেলুয়া বলছিলাম মনে মনে, আর আমি ওই পদটা স্মরণ করছিলাম, গীত সংহিতা 23-অধ্যায় 4 পদ, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছো। আর আমি এই পদটা যখন স্মরণ করছিলাম, আর সত্যই আমাদের ঈশ্বর পিতা জীবন্ত, আর কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে আমি সেই ছায়া জায়গাতে আমার সমস্ত শরীর সুন্দর ক্লান্তি দূর হয়ে গেল। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই
যে প্রভু আসলে আমাদের মঙ্গলময়, যখনই আমরা তাকে স্মরণ করি আর তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন এবং তিনি আমাদেরকে রক্ষা করে থাকেন। আর সেই জীবন্ত সাক্ষ্য আমি প্রভুর কাছে, আমি আপনাদের সাক্ষাতে প্রভুকে ধন্যবাদ আকার দিতে চাই। ধন্য প্রভু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, আমেন। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমি পরবর্তী অংশ পরিচালনা করার জন্য শ্রদ্ধা অক্সিলাদেরকে অনুরোধ করছি। ধন্য যিশু, প্রভুর গৌরব করি। প্রত্যেকটি সাক্ষ্য প্রভুর গৌরবার্থে আপনারা দিয়েছেন, এই গৌরব প্রভুরই প্রশংসা করি, প্রভুর জয়ধ্বনি করি। আমরা পবিত্র ভোজের দিকে যাব, তার আগে একটি বাক্য থেকে এগিয়ে যাই। রোমিওতে বলেছে, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারি নাই, ঈশ্বর তাহা করিয়াছেন। নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থায় ধর্মবিত সেই আমাদের মধ্যে সিদ্ধ হয়। কারণ যারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় পাবে, কিন্তু যারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় পাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কারণ মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় নাই, বাস্তবিক হইতেও পারে না। আর যারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করে। কিন্তু খ্রিস্টের আত্মা যার নাই, সে খ্রিস্টের নয়। আমেন। প্রভু আমাদেরকে সেইভাবে গঠন করছেন। আমরা এই পার্লামেন্ট অফ গডের মধ্যে দিয়ে এসে প্রভুর সত্য জানতে পেরেছি, তাই আজকে আমরা প্রভু আমাদেরকে ঊর্ধ্বের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা এখন আর মাংসের অধীনে নই, কিন্তু আমরা আত্মার অধীনে। আমরা যারা সেটি মনে প্রাণে হৃদয়ে আমরা বুঝতে পারছি, আর তারাই আমরা তার দেহে এবং রক্তের আমরা সহভাগিতার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কারণ মাংস, আমাদের চিন্তা যদি দেহে দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে এর ফল হচ্ছে মৃত্যু, কিন্তু যদি আত্মা, পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয় তবে তার ফল হচ্ছে জীবন ও শান্তি। আর আমরা সকলে সে জীবন ও শান্তি চাই, কারণ তিনি আমাদেরকে সেইভাবেই আমাদের গঠন করছে। আপনাদের প্রত্যেকটি সাক্ষ্য আপনারা দিয়েছেন প্রভুর গৌরবার্থে। প্রভু আপনার জীবনে যা করেছেন কৃতজ্ঞতায়, এবং আমরা যে বিশ্বাসের যে বাক্য শুনেছি বিগত সপ্তাহে, আমাদের সকলের বিশ্বাস বৃদ্ধি পেয়েছে, আমরা সেটি বিশ্বাস করি। আর সেই জন্যই আমরা বলছি যে আমরা মাংসের অধীনে নয়, কিন্তু আমরা আত্মার অধীনে। আত্মার অধীনে আমরা যেন সেইভাবেই জীবনযাপন করি, যেভাবে আমরা খ্রিস্টকে পেয়েছি, যেভাবে খ্রিস্টকে আমরা জানতে পেরেছি। প্রভু আপনার জীবনে কে, প্রভু যে আপনার জীবনের প্রভু, যখন সেটি আমরা স্বীকার করতে পারছি, তখনই কিন্তু আমরা প্রভুর সেই অনুগ্রহের মধ্যে আছি। কারণ তাকেই আমরা আব্বা পিতা বলে আমরা রাখতে পারছি। কারণ আমরা বাক্য সেজন্য বলছি, কারণ যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, আমরা সেইভাবে প্রভু গৌরব করতে পারছি। প্রভুর গৌরব করি, প্রশংসা করি। প্রভুর পবিত্র মেজ আমাদের সামনে রয়েছে, আমরা সেই মেজ আমরা গ্রহণ করব। প্রভুর সঙ্গে একাত্মতা, প্রভুকে আমার সঙ্গে নেওয়া। প্রভু বলেছেন ইম্মানুয়েল, যখন আমরা বলছি ঈশ্বর আমাদের সঙ্গে, আর তখন এটি আমাদের জন্য কতই না আশীর্বাদ, কতই না আমরা শক্তিশালী। প্রভু আমার সঙ্গে রয়েছেন। জন্দা যেভাবে সাক্ষ্য দিচ্ছিলেন, আমি সেখানে একা আছি, কিন্তু প্রভু আমার সঙ্গে আছেন। আপনি একা থাকলেও প্রভু আপনার সঙ্গে আছেন। এই সজ্ঞানতা যখন থাকে, তখন আপনি বিশ্বাসে দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে পারেন। আর তখন কিন্তু আমাদের ভয়, আমাদের অ্যাংজাইটি সেটি দূরীভূত হয়, কারণ খ্রিস্ট আমার সঙ্গে রয়েছেন। কারণ তিনি বলেছেন, আর তিনি যুগান্তর পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যখন তিনি বলেছেন এবং তার উপর যখন সেটি আমি বিশ্বাস করেছি, আর তখনই কিন্তু আমরা আত্মার অধীনে আছি, এবং তখনই আমরা তাকে আব্বা পিতা বলে আমরা ডাকতে পারছি। তাই প্রভু গৌরব করি, প্রভু আমাদেরকে সর্বদা সেই বলে রাখছেন যেন শেষ পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকতে পারি, যেন সেই জীবন মুকুট প্রভু আমাদের জন্য রেখেছেন, যেন সেটি আমরা প্রাপ্ত হই। তার আগমনের জন্য প্রভু আমাদেরকে প্রস্তুত করছেন।
এই গৌরব প্রভুরই, প্রভুকেই আমরা গৌরব দিই, আমরা প্রভুকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদেরকে একটা অনুগ্রহের মধ্য দিয়ে একটা আত্মিক সহভাগিতার মধ্যে তিনি প্রতিদিন রাখছেন। প্রতিদিন বাক্য শুনতে পারছি, বাক্য আমাদেরকে বিশ্বাসে বৃদ্ধি দিচ্ছে, বাক্য আমাদেরকে কৃতজ্ঞতায় ধন্যবাদ দিতে সাহায্য দান করছি। প্রভুর গৌরব করে আসুন আমরা প্রভুর দেহ তার রক্ত গ্রহণ করি একটি গানের মধ্য দিয়ে। আমরা প্রভুর মৃত্যুকে স্মরণ করি। প্রভু বলছেন, আমার মৃত্যুকে স্মরণ করো, স্মরণ করো এবং মৃত্যুকে প্রচার করো। আসুন গানের মধ্য দিয়ে প্রভুর মৃত্যুকে প্রচার করি, স্মরণ করি। তার দেহ তার রক্ত, তার দেহকে তিনি লম্বিত করেছেন। আমাদের সমস্ত পাপ তিনি বহন করেছেন ক্রুশে। আমাদের সমস্ত রোগ পীড়াব্যাধি তিনি ক্রুশে বহন করেছেন। তিনি আমাদেরকে মুক্ত করেছেন। আমরা সেই সজ্ঞানে আরাধনায় নূতন সৃষ্টির মধ্য দিয়ে প্রভুকে আমরা সম্মান দিই এই গানের মধ্য দিয়ে। তারপরে আমরা পবিত্র ভোজ আমরা গ্রহণ করব, গৌরব করব। মোর তারু হইলেন বলিদান, ধন্য প্রিয় ইশু করি তাহার গান। ধন্য প্রিয় তুমি সেই তুমি সেই যিশু নামর প্রিয় নামর কেবল মন ধন্য প্রিয় লাজ মোর বহিলে, ধন্য প্রিয় নিজ রক্তে আমায় তাড়িলে। ধন্য প্রিয় তুমি সেই তুমি সেই যিশু নামর প্রিয় নামর কেবল তারে মন। ধন্য প্রিয় তুমি সব পাপ মোর জানি বিমোচন। ধন্য প্রিয় তুমি চর পাইলাম স্বর্গ সুখ এখন। ধন্য প্রিয় সেই যিশু নামর প্রিয় নামর কেবল তাহে মন কাম। ধন্য হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু। তুমি হত হলে, আমাদের সমস্ত কিছু বহন করলে, আমাদের অপরাধ আমাদের পরিবর্তে তুমি গ্রহণ করলে এবং তুমি বললো, পিতা ইহাদেরকে ক্ষমা করো, কেন ইহা কি করছে তারা জানে না। তুমি আমাদের সমস্ত কিছু থেকে মুক্ত করে দিলে। যখন আমরা স্বীকার করলাম, তুমি আমাদেরকে মুক্ত করলে প্রভু, এবং তোমার কত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি প্রভু, কারণ তুমি কালভারিতে সমস্ত কিছু বহন করে আমাদেরকে মুক্ত করলে। সেজন্য রোমিও তার 8 অধ্যায় 1 পদ আজকে আমাদের জন্য। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই প্রভু। তুমি যখন বলেছ আমাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কারণ সমস্ত দণ্ডাজ্ঞা তুমি কালভারিতেই তুমি বহন করেছো। কারণ আমরা এখন তোমার মধ্যে আছি, তোমার দেহ তোমার রক্ত আমরা গ্রহণ করছি। তোমার পবিত্র দেহ পবিত্র রক্ত, আমরা পবিত্রকৃত, আমরা পবিত্রকৃত প্রভু। সেই সজ্ঞানতায় আমরা এই ভোজ তোমার হাত থেকে, তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি, একসঙ্গে গ্রহণ করছি। যতজন এখানে আছি, আমরা যতজন প্রভু আত্মার অধীনে আছি, ঈশ্বর আত্মা আজকে আমাদের মধ্যে বাস করছে। কারণ যত লোক ঈশ্বর আত্মার দ্বারা চালিত হয়, তাহারা ঈশ্বরের পুত্র। হ্যাঁ প্রভু, তোমার আত্মার দ্বারা আমরা চালিত, আমরা তোমার পুত্র হইয়াছি। তুমি আমাদেরকে এত ভালোবাসি, তোমাকে আব্বা পিতা বলে আজকে ডাকতে পারছি, কারণ তুমি আমাদেরকে তোমার প্রেম তুমি প্রদর্শন করলে তোমার পুত্রের মধ্য দিয়ে। তোমাকেই আমরা গৌরব দিই। হালেলুয়া। স্বর্গমত্ত পাতালের মহান ঈশ্বর,
আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তোমার স্বর্গীয় প্রেম তুমি পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করলে প্রভু। আজকে আমরা স্মরণ করছি প্রভু, স্মরণ করছি প্রভু, তুমি আমাদের জন্য যা করলে, তোমার পুত্রকে আমাদের জন্য দিলে। ধন্য প্রিয় হতমেষ, ধন্য প্রিয় হতমেষ প্রভু, তুমি আমাদের জন্য তোমার ভালোবাসা প্রকাশ করছো। আমরা তোমার গৌরব করছি, তোমার প্রশংসা করি প্রভু যীশু। আমরা মুক্ত, আমরা মুক্ত প্রভু। আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কিন্তু তোমার স্বর্গীয় আশীর্বাদ গ্রহণ করছি। কারণ যে গান, যে আরাধনা তোমার কাছে করলি প্রভু যীশু, আর পাইলাম স্বর্গ সুখ এখন। ধন্য প্রিয় হতলোক প্রভু যীশু, সেই মেহেশ প্রভু যীশু। আজকে স্বর্গের সুখের মধ্যে আমরা আছি, কারণ প্রভু আমাদের বদলে মরেছেন। প্রভু যে খ্রিস্ট তুমি আমাদের জীবনের প্রভু, আমরা মুখে স্বীকার করছি এবং হৃদয়ে বিশ্বাস করি প্রভু, কারণ তা সেই জন্য তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ। ধন্য তোমার নাম, ধন্য তোমার নাম। তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। আমরা এটি গ্রহণের মধ্য দিয়ে প্রভার সঙ্গে আরেকটি একীভূত হইলাম। তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা, এবং প্রচুর ফলে ফলবানের সেই আশীর্বাদের মধ্যে আমরা প্রবেশ করছি। এবং এই রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করি, আমাদেরকে ধার্মিকতা স্থিরীকৃত করিয়াছে। এবং তোমার পবিত্র দেহের সঙ্গে আমরা মিলিত হচ্ছি, আর আমাদের দেহ পাপ আর কর্তৃত্ব করবে না, কারণ আমরা তোমার। আমরা ক্রুশারোপিত প্রভু, আমরা ক্রুশারোপিত প্রভু। ধন্য পিতা, ধন্য পিতা। আমরা ঋণী প্রভু, মাংসের কাছে নয়, যে মাংসের বসে জীবনযাপন করিব। হ্যাঁ প্রভু, হালেলুয়া, হালেলুয়া। আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করিয়াছি, তাই আমরা জীবিত, আমরা জীবিত। এবং তোমার যে আশীর্বাদ তুমি বলিয়াছো, যখন আমরা সেটি গ্রহণ করছি, এই জগতের জীবনের প্রভুর জন্য, আজকে আমাদের জগতের জীবনে যা কিছু প্রয়োজন এই ভোজের মধ্য দিয়ে তুমি আমাদেরকে দিয়ে দিলে। আমাদের শান্তি, আমাদের সুস্থতা, আমাদের সমস্ত কিছু থেকে মুক্ত, আমাদের সমস্ত অভাব থেকে আমাদেরকে দূরীভূত করিয়াছ। আমরা সেই সজ্ঞতা গ্রহণ করছি। তুমি আমাদের শেষ দিনে উঠবে প্রভু, তুমি সেই প্রতিজ্ঞা করিয়াছ মোগলাই। আমরা সেই সজ্ঞানে সেটি গ্রহণ করছি প্রভু। তুমি বলিয়াছ আমরা অনন্ত জীবন পাইয়াছি প্রভু। সেই এটারনাল লাইফে প্রভু তুমি আমাদেরকে প্রবেশ করাচ্ছ মোগলাই। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। সেই স্বর্গ সুখে আমরা প্রবেশ করছি মোগলাই। তোমার সঙ্গে চিরকাল থাকার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ তুমি এই ভোজের মধ্য দিয়ে তুমি ডিক্লেয়ার করেছো, তুমি প্রতিজ্ঞা করিয়াছো মোগলাই। আমরা তোমার প্রতিজ্ঞাকে রিসিভ করিয়াছি মোগলাই। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। তোমার স্বর্গীয় সে ভালোবাসা পুত্রের মধ্য দিয়ে তোমার প্রকাশ করলে মাংস বাক্য মাংসী মূর্তিমান হলো। আমরা তোমার মহিমা দেখলাম প্রভু, পুত্রের মহিমা, একজাত পুত্রের মহিমা প্রভু। আর সেই মহিমায় আমরা আজকে আনন্দিত, আমরা আনন্দিত প্রভু। তাই তোমারই গৌরব করি প্রভু যীশু, যে আমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা আমাদের মর্ত দেহকে তুমি জীবিত করে দেব। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম আমাদের একমাত্র পুরুষত্ব মৃত্যুঞ্জয়ী প্রভু যে খ্রিস্ট যিশু নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া। আসুন আমরা একসঙ্গে প্রথমে তার দেহ, স্পিরিচুয়াল দেহ গ্রহণ করছি। এটি সিম্বলিক। প্রভুকে গ্রহণ করছি, প্রভুকে পরিধান করছি। প্রভু আমার সঙ্গে, প্রভু আমার সঙ্গে। তিনি বলেছেন তিনি আমার সঙ্গে যুগান্তর পর্যন্ত। কেমন করে? এই ভোজের মধ্য দিয়ে আমরা তার সঙ্গে একত্রিত হচ্ছি। আসুন তার দেহ প্রথমে গ্রহণ করি, তারপর রক্ত গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন একসঙ্গে গ্রহণ করি যিশু। আসুন সেই প্রকারে প্রভুর রক্ত গ্রহণ করি, একসঙ্গে গ্রহণ করি। যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করে আমাদেরকে ধার্মিক করেছে। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন একসঙ্গে গ্রহণ করি। Thank you, Lord. প্রভু তোমার গৌরব। যিশু। হ্যাঁ, গ্রেসিকা কোন বোন, আপনি সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দেন যদি আপনি শুনতে পান। গ্রেসিকা কোন বোন সমস্ত বিষয় নিয়ে আসছে। হ্যাঁ, প্রার্থনা করি প্রভু যীশু, এই সময় আমরা সকলে তোমার কাছে
অবনত হয়েছে প্রভু। আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। তোমার রক্তে প্রভু আমরা প্রত্যেকে সূচীকৃত হয়েছি প্রভু যিশু, এবং তোমার রক্ত প্রতিদিন আমরা মাথা থেকে পা পর্যন্ত পিট করছি প্রভু। আমরা তোমাতেই আছি প্রভু, তোমাতেই আমাদের জীবন গতি ও সত্য। তুমি দ্রাক্ষালতা, আমরা তোমার শাখা। দ্রাক্ষালতা ছাড়া শাখা যেমন চলতে পারে না, তদ্রূপ প্রভু তুমি ছাড়া আমরা চলতে পারি না। আমরা তোমাকে স্বীকার করি, তোমাকে গ্রহণ করি, তোমাতেই প্রভু আমরা অবস্থিতি করি প্রভু যিশু। তুমি এমন মহান ঈশ্বর প্রভু, মহান প্রভু, যিনি সর্বদা আমাদের জন্য সব সময় অবস্থান করে প্রভু, এবং আমরা যখনই তোমাকে ডাকি তখনই পাই প্রভু যিশু। এবং প্রভু আমাদের জন্য জীবন, খ্রিস্ট, মরণ লাভ এবং শেষ দিন পর্যন্ত তোমাতে স্থির থাকতে তুমি আমাদেরকে সাহায্য দান করো প্রভু। আমরা এই জগতে আছি কিন্তু জগতে নেই প্রভু, আমরা তোমার প্রভু। আমাদের সম্মুখে ক্রুশ প্রভু, আমরা সেই দিকে তাকিয়ে আছি। ক্রুশ সামনে, জগৎ আমাদের পিছনে। জগৎ যা দেখায় সব মিথ্যা প্রভু, জগতের অভিলাষ মিথ্যা প্রভু যিশু। তুমি জগতের নও, আমরাও জগতের নই প্রভু। আমরা তোমার সাথে অবস্থান করি এবং শেষ দিন পর্যন্ত তোমার সাথে যেন আমরা সে একই চিত্তে, একই আত্মা, একই প্রেমে, একই ভালোবাসা চলতে পারি। আমাদের সকলের সহবর্তী আছো, তাই আমরা সকলে ব্লেসেড প্রভু, কারণ আমরা তোমার সাথে অ্যাটাচ আছি প্রভু। আমরা প্রত্যেককে ব্লেসেড প্রভু যিশু। জগতের কোনো বিষয় আমাদেরকে প্রভু সে আমাদেরকে সরাতে পারবে না, আমাদের টলাতে পারবে না, কারণ আমাদের একমাত্র প্রভু যিশু খ্রিস্ট, যার মধ্য দিয়ে প্রভু আমরা অবস্থান করছি এবং আমরা সর্বদা যতদিন আমরা থাকবো প্রভু এই জগতে অবস্থান করবো, সর্বদা ভালো থাকবো। আমাদের কোনো রকম অভাব অনটন থাকবে না, কোনো রকম অশান্তি থাকবে না, কোনো রকম স্ট্রাগল থাকবে না। আমরা যা কিছু করব সব কিছুতে আমরা কৃতকার্য হবো। আমরা জানি জানি জানি, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। আমাদের সকলকে তুমি আশীর্বাদে পূর্ণ করেছো। ধন্য যিশু, ধন্য তোমার নাম। এই প্রার্থনা আমরা যিশু নামে চাই, দয়া করে শ্রবণ এবং রাজ্য করেছো। আমেন, আমেন। থ্যাংক ইউ লর্ড। আমেন। আমেন। আমেন, আমেন। 121 গীত, সুরক্ষা গীত আমরা পাঠ করি, তারপরে পবিত্র তোমার রক্ষক ভুলিয়া পড়িবেন। দেখো যে ইসরায়েলের রক্ষক ভুলিয়া পড়েন না, নিদ্রায় যান না। সদা প্রভু তোমার রক্ষক, সদা প্রভু তোমার ছায়া। তুমি তোমার দক্ষিণ পাশ, এবার সূর্য তোমাকে আঘাত করিবে না, আর তুমি চন্দ্র করিবে না। সদা প্রভু তোমাকে সমস্ত ভাবে রক্ষা করবে, তোমার প্রাণ রক্ষা করবে। সদা প্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে একটা রক্ষা করবে, এখন অবধি চিরকাল। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। Praise the Lord.